আছে গরিব অসহায় তাদের খোঁজ খবর নিয়ে তারা কি আজকের এই দিনে কিছু খেতে পারলো কিনা, তাদের ঘরে কি কিছু পৌঁছালো কিনা, তাদের সন্তানের কোনো পোশাকের ব্যবস্থা হলো কিনা। আরে মোমেন তো নিজে আরেকজনকে দিয়া নিজে খুশি হবে, মোমেন নেক কাজ করে নিজে খুশি হয়। কিছু মানুষ আছে যারা দান করে খুশি হয়, কিছু মানুষ আছে যা অন্যকে খুশি করতে পারলে নিজে খুশি হয়। আমাদের এই চরিত্রটা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। ঈদের দিন সকালে হলে আমাদের অবস্থা কি হয়? আমরা ফজরের নামাজ পড়ি না, অথচ ঈদ আল্লাহ পাকের পক্ষ থেকে, এই ঈদটা আল্লাহ পাকের পক্ষ থেকে। আমরা ফজরের নামাজ পড়ি না, ফজরের নামাজ না পড়ে ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। ঈদের নামাজ অনেকে আছে ঈদের নামাজটাও পড়ে না। মানুষ যত কপাল পোড়া হলে যে অবস্থা হয়, ঈদের নামাজটাও পড়ে না। ঈদের দিনের কারণে ঈদ যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত, এর শুকরিয়া তার আল্লাহ তারা দুই রাকাত নামাজ দিয়েছেন, যে শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়বা, যেই শুকরিয়ার নামাজের মধ্যে আমার নাম বেশি বেশি উচ্চারণ করা হবে। এই জন্য ঈদের নামাজে 6টা তাকবীর দিয়ে আমরা নামাজ আদায় করি, আল্লাহ পাকের বরত্ব বেশি প্রকাশ করি। কিন্তু এই ঈদের নামাজটাও কপাল পোড়া কিছু মুসলমান আছে, ঈদের নামাজটাও পড়ে না। তারপর ঈদের দিন আল্লাহ পাকের সিস্টেমটা দেখেন, ইসলামের সিস্টেমটা দেখেন কত সুন্দর। ঈদের দিন এই খুশি আনন্দ যেন সকলের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। যাদের কাছে কিছু নাই সেও যেন কিছু ব্যবস্থা, তারও যেন কিছু ব্যবস্থা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা ফিতরার একটা ব্যবস্থা করে দিয়েছেন, সদকাতুল ফিতর একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, যে মানুষ এমনিতেই তার পকেট থেকে কিছু দিতে চাইবে না। এই জন্য আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন যে এই সদকাতুল ফিতর আদায় করতে হবে, দরিদ্র অসহায় ব্যক্তিদেরকে এই টাকাটা দিতে হবে, যাতে করে ঈদের দিনের সামগ্রী সে কিনে ঈদের দিনের আনন্দটা উপভোগ করতে পারে। আর এই সদকাতুল ফিতর আপনারা ঈদের দিন ঈদের নামাজে যাওয়ার আগে আদায় করার চেষ্টা করবেন। ঈদের নামাজের পরে আদায় করাও জায়েজ আছে, কিন্তু ঈদের নামাজে যাওয়ার আগে আদায় করাটা উত্তম। এই কারণে ঈদের নামাজের আগে সকাল সকাল যদি এই সদকাতুল ফিতরটা আদায় করে দিতে পারেন, তাহলে যাকে দিবেন সে যদি আসলেই এর হকদার হয়, সে দরিদ্র হয়, তার কাছে কিছু না থাকে, তাহলে ঈদের দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য অতিবাহিত করা বা তার ছেলে মেয়ে সন্তানদেরকে নিয়ে একটু সানন্দে স্বাচ্ছন্দ্যে দিনটাকে অতিবাহিত করার সুযোগ হবে। এই জন্য ইসলাম বলেছেন ঈদের নামাজে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করা উত্তম। আর এবার আপনারা জানেন যে সদকাতুল ফিতরের সর্বনিম্ন পরিমাণ ধরা হয়েছে 110 টাকা। তবে কেউ যদি তার নিজের বাজারের যেখানে থাকেন সেই জায়গার বাজারের মধ্যে 2.5 গম অথবা 3.5 খেজুরের যে দামটা, বা আরও কম, খেজুরের পরিমাণ আরও কম, আপনার খেজুরের দাম দিয়ে যদি আমরা এখন সদকাতুল ফিতর আদায় করি তাহলে আমাদের অনেক টাকা আসে। এই জন্য সাধারণত গমের মূল্য হিসাবে, জবের মূল্য হিসাবেই সদকাতুল ফিতরটা আদায় করা হয়। জব বা গম 2.5 গমের দাম এখন বর্তমানে 110 টাকা। আপনার যে বাজার আছে, আপনি যেখানে থাকেন বা ঈদ যেখানে করবেন সেই জায়গার মধ্যে, বাজারের মধ্যে যদি এর সাথে কম বেশি হয় তাহলে সেই মূল্য দিলেই আদায় হয়ে যাবে। কথার কথা, এই জায়গার মধ্যে 2.5 গমের দাম 110 টাকা, আপনার বাড়িতে 2.5 গমের দাম 200 টাকা। আপনি ওই জায়গার বাজার মূল্য অনুযায়ী যদি আদায় করে দেন তাহলে আদায় হয়ে যাবে। এই জায়গার মধ্যে 2.5 গমের দাম 110 টাকা, আপনার বাড়িতে 2.5 গমের দাম 100 টাকা। আপনি সেই জায়গার দাম অনুযায়ী আদায় করলেই আদায় হয়ে যাবে। কিন্তু সহজতার জন্য বলা হয় ইসলামী ফাউন্ডেশন থেকে যে একটা নিম্নমানের একটা মূল্য ধরে দেওয়া হয়, যে এটা আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হবে। এটা শহরের বাজারজাত অনুযায়ী, বাজারের দাম মূল্য অনুযায়ী এটার একটা মূল্য নির্ধারণ করা হয়। তাহলে 110 টাকার সর্বনিম্ন পরিমাণ। আমাদের দেশের আহলে হাদিস ভাইরা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো দিয়া সদকাতুল ফিতর আদায় করেছেন, এগুলো ছাড়া অন্য কিছু দিয়া সদকাতুল ফিতর আদায় করা হবে জায়েজ নেই। তারা যুক্তি দিয়ে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়া, জব দিয়া, গম দিয়া, কিসমিসের মাধ্যমে, কিসমিস দিয়া আল্লাহ নবী সদকাতুল ফিতর আদায় করেছেন। এজন্য এগুলো দিয়ে আদায় করতে হবে, টাকা দিয়ে আদায় করলে আদায় হবে না। তো আমি আগেও একবার গত বছরও বলেছিলাম যে ইসলাম
মানুষের চাহিদা অনুযায়ী ইসলাম সমাধান দিবে। যুগের যখন যে সমস্যা সামনে আসবে এর সমাধান ইসলাম দিবে। ইসলাম এমন নয় যে এর সমাধান ইসলামে নাই। বর্তমান সময়ে আপনাকে 5 কেজি কিশমিশ দিলে আপনার লাভ আছে? করবেন কি কিশমিশ দিয়ে? কয়দিন খাবেন? এই কিশমিশের কোনো দরকার আছে? সারা মাস খেজুর যতটুকু খাওয়ার দরকার তার চেয়ে বেশি আমরা খাইছি। এখন ঈদের দিন সকালে যদি আপনাকে আমি কতগুলো খেজুর দিয়ে দেই, লাভ আছে? কোনো লাভ নেই। অথবা আমি বাজার থেকে 1,200 গম কিনা আপনাকে দিয়ে দিলাম, আপনি গমটা করবেন কি? তাহলে ইসলাম এমনটা করে না যেটা সমাধান নাই, ইসলাম সমস্যার সমাধান দেয়। হযরতে মুআয ইবনে জাবাল, গালিবান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি সদকাতুল ফিতর কিভাবে নিয়েছেন, এক বর্ণনায় এসেছে যে এক জায়গার মধ্যে তাদের কাপড় চোপড় অনেক বেশি ছিল, কাপড়ের অনেক বেশি ছিল, আর মক্কার মধ্যে কাপড়ের সংকট ছিল। এই জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তোমরা গম, জব, খেজুর, কিশমিশ এগুলো না দিয়ে তোমরা সদকাতুল ফিতরের জন্য কাপড় পাঠিয়ে দাও। এই কাপড় তোমরা পাঠিয়ে দিবা, আমার এলাকার মধ্যে যত দরিদ্র মানুষ আছে এই মানুষগুলো সদকাতুল ফিতরের জন্য এই কাপড়গুলো পাবে, তাদের শরীর ঢাকতে পারবে। তার মানে হলো ওই সময় কাপড়টা ছিল তাদের জন্য প্রয়োজন, এই জন্য তিনি কাপড় আনিয়েছেন। বর্তমান সময়ে কিশমিশের প্রয়োজন নেই। বর্তমান যারা দরিদ্র অসহায় তাদের ঘরেও চাল আছে, ডাল আছে, খাবারের বিভিন্ন বিষয় বস্তু যেগুলো আছে এগুলো আছে, কিন্তু এখন তার প্রয়োজন টাকা। সে টাকা হইলে একটা জামা কিনতে পারবে, টাকা হইলে সন্তানের জুতা কিনতে পারবে, টাকা হইলে ঈদের জন্য কিছু সামগ্রী কিনতে পারবে। এখন আমি যদি তাকে কিশমিশ, ভুট্টা, জব, গম এগুলো দিয়ে দেই, তাহলে এগুলো দিয়ে তো সেই ঈদের সময় এগুলো করবে এটা কি? কয়েকদিন পরে পোকায় ধরবে, নষ্ট হবে, শেষ হয়ে যাবে। এই জন্য আহলে হাদিস ভাইরা যে যুক্তি দিয়েছেন এই যুক্তিটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। তাদের এই যুক্তিটা মন গড়া। তাদের এই কথা হলো যে যেটা ছিল এটাই থাকতে হবে। অথচ ইসলাম কখনো এরকম জিনিস বাধ্য করে দেয় নাই যেই জিনিসটা কিয়ামত পর্যন্ত চলবে, অথচ সমসাময়িক বিষয়ের সমাধান এখান থেকে নেওয়া যাবে না। ইসলাম এমনটা করে নাই। এই জন্য আহলে হাদিস ভাইদের কথা শুনে যারা এই কথা চিন্তা করেন যে জব দিয়া, গম দিয়া, খেজুর দিয়া, কিশমিশ দিয়েই কেবলমাত্র সদকাতুল ফিতর আদায় করতে হবে, তাদেরকে বলবো বর্তমান যুগে খেজুর, গম, কিশমিশ এগুলো দিয়ে একটা মানুষের চাহিদা পূরণ হয় না। বরঞ্চ তার চাহিদা পূরণ করার জন্য যেটা দরকার আপনি সেটা দিবেন। আপনার কাছে যদি মনে হয় যে এই ব্যক্তির কাপড়ের প্রয়োজন, আমি যদি সদকাতুল ফিতরে 110 টাকা দিই তাহলে কাপড় কিনতে পারবে না, আমি সাথে আরও কিছু যুক্ত করে তার মেয়েকে অথবা তার ছোট্ট বাচ্চাকে একটা কাপড় কিনে দেয়, আপনি কাপড় কিনে দেন, এটা তার প্রয়োজন পূরণ হবে। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য সবার কথা কানে নিয়ে চলেন না, নিজের বিবেক আছে, আপনার বিবেক আছে, আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন। ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন দুনিয়ার মধ্যে কোনো নবী যদি আল্লাহ তাআলা না পাঠাতেন তাহলে আল্লাহ তাআলা মানুষকে এমন একটা বিবেক দিয়েছেন, মানুষ এই বিবেক দিয়ে তার রব পর্যন্ত পৌঁছাতে পারবে। তার মানে হলো কোনো জায়গার মধ্যে যদি নবীদের পক্ষ থেকে কোনো দাওয়াত না পৌঁছায়, আর সে যদি ইসলাম গ্রহণ না করে, সে যদি ইসলাম সম্পর্কে না জানে, সে যদি কোরআন সম্পর্কে না জানে, কিয়ামতের ময়দানে তাকে প্রশ্ন করা হবে, তোমাকে মেধা দিয়েছিলাম, তুমি কেন আমাকে খোঁজো নাই, কেন ইসলামকে চেনো নাই, তোমার স্রষ্টাকে কেন খুঁজে বের করো নাই? তাহলে আপনার বিবেক অনেক দামি জিনিস। আপনি কার কাছ থেকে কথা গ্রহণ করছেন, কি বলছে, আপনি আপনার বিবেককে খাটান। আপনার বিবেক আপনাকে বলবে হয় কোনো আলেমের কাছে যাও, না হয় মেনে নাও। মানার মতো হলে আপনার বিবেক আপনাকে বলবে, আলেমের কাছে যেতে হলে সেটাও আপনার বিবেক আপনাকে পাঠাবে। এই জন্য কারো কথা শুনেই তার উপর আমল করার চেষ্টা করেন না। আমার দ্বারাও ভুল হতে পারে, আমার কথাটা 100% যাচাই করে তারপর আমল করবেন। ভুল হতে পারে, পৃথিবীর মধ্যে নবীরাই কেবলমাত্র মাসুম ছিলেন, আর কেউই মাসুম না। তাদের প্রত্যেকের গুনাহ আছে, তাদের প্রত্যেকের কথার মধ্যে ভুল আছে। নবীদের কথা তো আল্লাহ তাআলার কথা, কিন্তু আমার কথা তো আমার কথা, আমার জবান, এটা আমার জবান। এই জন্য আমার কথায় ভুল হতে পারে, এটাকে যাচাই করে নিতে হবে, যাচাই করতে হবে। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে এসেছে যে কি বলছে এটা দেখার আগে কে বলছে এটা দেখো।
কি বলছে সেটা দেখার আগে কে বলছে সেটা দেখো। কারণ যে ব্যক্তি বলছে টিউবওয়েল যদি ভালো হয়, তার ভিতরে যদি ময়লা না থাকে, তাহলে এখান থেকে পানি যেটা বের হবে সেটা নিরেট পানি, পরিষ্কার পানি বের হবে। আর টিউবওয়েলের পাইপের মধ্যে যদি ময়লা থাকে, তাহলে পানির দিকে তাকায় থাকলে লাভ নাই, কারণ ভিতর থেকে ময়লা ছিল, সেখান থেকে ময়লা নিয়ে বের হচ্ছে। কিন্তু বর্তমান রাজনৈতিক দলের নেতাকর্মীদের স্লোগান হলো, কে বলছে সেটা দেখো না, কি বলছে সেটা দেখো। কারণ কে বলছে সেটা দেখলে তো আর তার নেতৃত্ব থাকবে না। বোঝেন নাই? কে বলছে এটা যদি দেখতে হয়, তাহলে তো তার নেতৃত্ব থাকবে না। ওই যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই যে একটা স্লোগান, এই স্লোগান যে কে আবিষ্কার করলো আল্লাহ তাআলা জানে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো রোজাও রাখে না, যাকাতও দেয় না, কিচ্ছু না, সবসময় আগামের মধ্যে থাকে, অথচ তার চরিত্র ফুলের মতো পবিত্র। ওই যে আমাকে একজন বলছিল, হুজুর, বর্তমান সৌদি সরকার যিনি আছে, সে যদি জান্নাতে যেতে পারে, তাহলে আমি শরীরে কাপড় লাগবে না, এমনি জান্নাতে যাই। তার মানে হলো ওর অবস্থা যে সে যদি জান্নাতে যেতে পারে, তাহলে আমার তো কিছুই লাগে না, আমি তো এমনি এমনি জান্নাতে। তো যে ব্যক্তির এত দুর্নাম, এত পাপ, এত গুনাহ, সে যদি ফুলের মতো পবিত্র হয়, তাহলে আমাদের সমাজে যারা আছে তাদের অবস্থা কি? তারা তো হইল ঝিনুকের ভিতরে, এই কিসের ভিতরে, ঝিনুকের ভিতরে মুক্তার মতো। এজন্য কে বলছে সেটা দেখতে হবে, কে বলছে সেটা দেখতে হবে। তিরমিজি শরীফের সর্বশেষ হাদিস, রাসূল বলেছেন, কে বলছে, কি বলছে, এটা দেখার আগে কে বলছে সেটা দেখতে হবে। যে ব্যক্তি বলছে তার চরিত্র কেমন, তার আচার কেমন, তার যোগ্যতা কেমন। যে যদি ভালো যোগ্য মানুষ হয়, তার ব্যবহার যদি ভালো হয়, তার চরিত্র যদি ভালো হয়, সেখান থেকে যেটা বের হবে সেটা আপনার জন্য, আমার জন্য, গোটা জাতির জন্য উপকার হবে। আর যে ব্যক্তি বলছে সে যদি চরিত্রহীন হয়, সে যদি খারাপ হয়, তাহলে সেখান থেকে যেটা বের হবে আমার জন্য, আপনার জন্য, গোটা জাতির জন্য মারাত্মক ভাইরাস হবে। এজন্য কে বলছে সেটা যাচাই করতে হবে। আল্লাহ